হ্যালো ভিউয়ার্স, সকলকে ডায়াগনস্টিক ল্যাবের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে জানব সুগার সম্পর্কে। সুগার নর্মাল কত রকমের সুগার টেস্ট করতে হয় এবং সুগারের লক্ষণ ও সুগার কিভাবে টেস্ট করা হয়। তো যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার এই চ্যানেল থেকে তোমরা সমস্ত রোগ ও টেস্ট সম্পর্কে জানতে পারবে। তো দেখা যাক আমাদের ব্লাড সুগার যে নর্মাল রেঞ্জ তা কত থাকা দরকার। ব্লাড সুগারের নর্মাল রেঞ্জ সাধারণত আরবিএস বলতে আমরা র্যান্ডাম ব্লাড সুগারকে বোঝাই। এই র্যান্ডাম ব্লাড সুগার আমাদের 150 mg/dl পর্যন্ত কিন্তু নর্মাল। 70 থেকে 150 mg/dl এই রেঞ্জের মধ্যে থাকলে আমরা সেই সুগারকে আমরা নর্মাল বলি। এফবিএস হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার কিন্তু আমাদের শরীরে 70 থেকে 110 mg/dl। এটা কিন্তু আমাদের মানব শরীরে সুগার কিন্তু রেঞ্জ 70 থেকে 110 পর্যন্ত থাকলে আমরা সেই সুগারকে কিন্তু আমরা নর্মাল বলি। এরপর পিপিবিএস অর্থাৎ খাবার পরের যে সুগারটা দেওয়া হয়, খাবার পরের সুগারের নর্মাল রেঞ্জ হলো 70 থেকে 140 mg/dl। আমাদের সুগারের নর্মাল রেঞ্জ সম্পর্কে বিভিন্ন লোকের নানা মত থাকলেও এই যে আমি এখানে আপনাদের সামনে যে সুগারের নর্মাল রেঞ্জ দিয়েছি সেটা কিন্তু পারফেক্ট। এরপর আমরা আসি সুগারের লক্ষণ, অর্থাৎ সুগার যদি হয় তাহলে আমাদের শরীরে কি লক্ষণ দেখা যায়। তো সুগার হলে প্রথমের লক্ষণ আমাদের ক্লান্ত লাগা। যাদের শরীরে সুগার একবার হয়েছে তাদের শরীর কিন্তু সবসময় কিন্তু ক্লান্ত লাগা, শরীরে বল না পাওয়া, খুব ক্লান্ত লাগে এবং সবসময় মনে হয় যে শরীরে ভালো লাগছে না, একদম আলগা হয়ে যাওয়া। তারপর কিন্তু পরের যে লক্ষণটি আমাদের সুগারে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কিন্তু সবসময় তেষ্টা পাওয়া। যদি কারো শরীরে সুগারের মাত্রা বা সুগারের লেভেল বেড়ে যায় তাহলে কিন্তু শরীরে বা সবসময় আমাদের তেষ্টা পায়, সবসময় মনে হয় জল খাবো বা জল খাওয়ার যে চাহিদা সেটা কিন্তু আমাদের বেড়ে যায়। এরপর আসি পরের আমাদের কী অসুবিধা হয়, ত্বক খসখসে হয়ে যাওয়া, অর্থাৎ আমাদের শরীরে যে ত্বক সেটা কিন্তু আমাদের খসখসে হয়ে যায়। পরের পয়েন্ট হচ্ছে খিদে বেড়ে যাওয়া। যদি কারো শরীরে সুগার লেভেল বেড়ে যায় তাহলে কিন্তু খিদে কিন্তু অনেকটাই বেড়ে যায় আগের তুলনায়। কিন্তু সুগার যাদের আছে তাদের প্রচণ্ড খিদে পায় এবং সবসময় মনে হয় যেন খাবার খেয়ে যাব। এবং পরবর্তী যে লক্ষণ আছে সেই লক্ষণটি হলো দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া। যাদের সুগার লেভেল বেড়ে যায় তারা কিন্তু সবসময় ঝাপসা দেখতে পায়। এরপর চলে আসি আমরা সুগার টেস্টের নিয়ম। সুগার টেস্ট কখন করতে হয়, বিভিন্ন লোকের বিভিন্ন মত থাকলেও সুগার কিন্তু ফাস্টিং ব্লাড সুগার খালি পেটে কিন্তু ব্লাড দিতে হয়। অর্থাৎ আমাদের 12 ঘন্টা খালি পেটে যদি আমরা আগের দিন রাত 8টার সময় খাবার খাই তাহলে তার পরের দিনে সকাল 8টার সময় কিন্তু আমরা ব্লাড আমাদের দিতে হবে। ওটা কিন্তু ফাস্টিং ব্লাড সুগারের ক্ষেত্রে। এবং পিপিবিএস যেটা খাবার পরের আমাদের যে সুগার আছে সে সুগারটা কিন্তু যে ব্লাড স্যাম্পল আছে সে ব্লাড স্যাম্পল কিন্তু আমাদের খাবার 2 ঘন্টা পর ব্লাড দিতে হয়। আমাদের এখানে খাবার 2 ঘন্টা বলতে যে টাইমে আমি খাবো সেই টাইম থেকে 2 ঘন্টা। যদি আমি সকাল 10টার সময় খাবার খাই তাহলে আমাকে কিন্তু 2 ঘন্টা মানে 12টার সময় আমাকে
ব্লাড দিতে হবে। এটা হয়ে যাচ্ছে আমাদের খাবার পরের যে সুগার, সে সুগার ব্লাড দেওয়ার নিয়ম। এবং সর্বশেষ যেটা আমাদের আছে আরবিএস। আরবিএস অর্থাৎ র্যান্ডাম ব্লাড সুগার কিন্তু যে কোনো সময় দেওয়া যায়। এক্ষেত্রে কিন্তু খালি পেট বা খাবার কিছু নিয়ম নেই। যদি আমরা খালি পেটে থাকি তাও দিতে পারি, যদি আমরা হালকা খাবার খাই তাও দিতে পারি, যদি আমাদের খাবার টাইমের কোনো না থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা সুগার র্যান্ডাম ব্লাড দিতে পারি। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার ল্যাব সম্পর্কিত ও রোগ সম্পর্কিত সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।